শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় প্রবেশ করছে ইসলামী ছাত্র শিবির তারা, এবং এই মিছিলের সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম সহ শিবিরের অন্যান্য যারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন, এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তুমি কি আমি কি হাদি হাদি স্লোগান দিয়ে তারা শাহবাগ এলাকায় প্রবেশ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মূলত আপনারা জানেন গতকালকে শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, তিনি সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় মৃত্যুবরণ করেছেন কেন রাত 9:45 দিকে, এবং এখানে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির এই মৃত্যু বিষয়টিকে ঘিরে ইসলামী ছাত্র শিবির পাশাপাশি ডাকসুর নেতারা উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি শিবিরের এস.এম. ফরহাদ সাদিক কায়েম তারা এখানে উপস্থিত আছেন। তুমি কে আমি কে হাদি 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 তুমি কে আমি কে হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। দর্শক দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তুলেছেন ডাকসুর নেতা, পাশাপাশি ডাকসুর বিপি সাদিক কায়েম শিবিরের সদস্যরা তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে তারা প্রবেশ করছেন শাহবাগ এলাকায়। তারা অবস্থান নিচ্ছেন শাহবাগ থানার সামনে, এবং তারা প্রদক্ষিণ করে তারা চলে যাচ্ছেন শাহবাগ মোড়ে তারা যাবেন সেটি আসলে জানা গেছে, এবং তারা এখন আসলে প্রবেশ করবেন শাহবাগ মোড়ে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে প্রবেশ করছে ডাকসুর যারা নেতৃত্ব করছেন, তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ মোড়ের দিকে প্রবেশ করছেন মূলত শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, এবং যারা হত্যাকারী রয়েছেন তাদের ফাঁসির দাবি, তারা যথাযথ সর্বোচ্চ শাস্তির দাবি তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছেন ডাকসুর যারা নেতৃবৃন্দরা রয়েছে, ডাকসুর বিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা শাহবাগ মুক্তিতে এসে তারা অবস্থান নিচ্ছেন, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানে পুরো এলাকায় উত্তাল হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের এই যে মূর্তি রয়েছে সেই মোড়ের সামনে অবস্থান করছেন শত শত ইসলামিক ছাত্র শিবিরের পাশাপাশি সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে, সেখানে এসে তারা অবস্থান নিয়েছেন। এখানে কথা বলবেন কিছুক্ষণের ভিতরে, এখানে কথা বলবেন কিছুক্ষণের ভিতরে আসলে ডাকসুর বিপি সাদিক কায়েম সহ ডাকসুর যে অন্যান্য যারা নেতারা রয়েছে তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক একেবারে শাহবাগ মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ের অবস্থান নিয়েছেন ডাকসুর ভিপি সাদিকেন তিনি। তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান তারা দিচ্ছেন। পাশাপাশি দিল্লি না ঢাকা 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 স্লোগান এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিবিরের নেতা এস এম ফরহাদ, ডাকসু ভিপি সাদিক ক্যাম্প সহ অনলাইন যারা রয়েছেন মোসাদ্দেক ইবনে মোহাম্মদ তিনি সহ অনলাইনরা এসে উপস্থিত হয়েছেন এই যে শাহবাগ চত্বরটি সেখানে। তারা জানেন নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বা আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তিনি রাজধানীর মতিঝিল বা বিজয়নগর এলাকা থেকে বক্স কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন। তারপরে তাকে নিয়ে আসা হয় জরুরি বিভাগ অর্থাৎ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থার উন্নতি না হয় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল অর্থাৎ সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ 7 দিন যুদ্ধ করার পর না ফেরার দেশে পাড়ি জমান শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ জুলাই আন্দোলন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারে সম্মুখ সারির সৈনিক ছিলেন সেটি আমরা দেখছি এবং তিনি নানান ধরনের আন্দোলন সংগ্রাম বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি সম্মুখ সারিতে ছিলেন সেটি আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে। এবারে শাহবাগ মোড়টি সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে আমরা দেখছি। তারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে শত শত জনতা এসে উপস্থিত হয়েছে এবং তারা শাহবাগ মোড়ে এসে তারা জড়ো হচ্ছেন। আজকে তারা জুমার নামাজও শাহবাগ মোড়ে আসলে আদায় করেছেন এবং শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় শেষে তারা কথা বলেছিলাম। আমরা দেখছি ডাকসুর যারা নেতৃবৃন্দরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা চলে আসেন। সাদিক ক্যাম্প সহ ডাকসুর অন্যান্য নেত্রীরা নেতা কর্মীরা তারা উপস্থিত হয়েছেন শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ের যে দৃশ্যটি নিয়ে ধীরে ধীরে জনসমাগমে পরিণত হচ্ছে এবং তারা আসলে স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন তারা স্লোগান দিচ্ছেন, তারা এখানে জড়ো হয়ে কথা বলছিলেন। দর্শক এই ছিল শাহবাগ মোড় থেকে সবশেষ অবস্থা।